বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে শুকরান। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে শুকরান। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? যেই রব আমাদেরকে মানুষ বানালেন, যেই রব আমাদেরকে আশরাফুল মাখলুক করে পাঠালেন, পৃথিবীর সব প্রাণী আমাদের আন্ডারে করে দিয়েছেন। বাঘ আমাদের কথা শোনে, সিংহ আমাদের কথা শোনে, ভাল্লুক আমাদের কথা শোনে, শিয়াল বেজি কুত্তা বিলাই সাপ যা কিছু আছে সব আমাদের কথা শোনে না? শোনে না? সব আমাদের পোষ মেনে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুক করেছেন, এই জন্য মানুষের আবার কিছু দায়িত্বও দিয়েছেন। আমার রব বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বললেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য জিন এবং মানব জাতি পাঠালেন। আর আমরা দুনিয়ায় আসার পরে আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়েছি না? ছাড়ি নাই। যতদিন বুঝিলাম না ততদিন মসজিদে গিয়েছিলাম, যতদিন বুঝতাম না ততদিন মসজিদে নামাজে জামাতে যেতাম, যতদিন বুঝি নাই ততদিন কোরআন শেখার চেষ্টা করেছি। যখনই আমরা বুঝা শিখে গেলাম তখনই মসজিদ ছেড়ে দিলাম দিলাম রে। ঠিক না বে ঠিক? মসজিদে লোক কম না বেশি? কথা কয় না। আজান দিলে ফজরের সময় মসজিদে লোক বেশি হয় নাকি সকালবেলা চায়ের দোকানটা যদি ওপেন করে সেই দোকানে লোক বেশি হয়? চায়ের দোকানদার আজান দিল না, চায়ের দোকানদার বলে নাই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এগুলো বলে নাই। তারপরেও চায়ের দোকানে লোক আছে না নাই? বাজারে কোন
আসর মাগরিব ইশা আজান হয়, বাজারের লোক সমাগম সব রেখে কি মসজিদে যায়? সবাই রেখে যদি মসজিদে যেত রে, তাইলে ওই মসজিদে জায়গা ধরতো। তাইলে কি ইবাদত করলাম? আল্লাহর ইবাদত করি না, নাফরমানি শুরু করে দিয়েছি। আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বললেন আমি সৃষ্টি করলাম জীবন এবং সৃষ্টি করলাম মৃত্যু। প্রথমেই বলেছেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ প্রথমেই সৃষ্টি করেছেন মৃত্যু, তারপরে হায়াতা, এরপরে সৃষ্টি করেছেন জীবন। তার মানে আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করে নিয়েছেন, তারপরে জীবন সৃষ্টি করেছেন, অথবা অল্টারনেটও হতে পারে। এখানে আগে মৃত্যু সৃষ্টির কথা আল্লাহ বলেছেন, আর আল্লাহ বললেন এর মাঝখানে আমি তোমাদের একটা সময় দিয়ে দিলাম, আমি এই সময়ের মধ্যে দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে, আমি একটু পরীক্ষা নিতে চাই। আর আমি আল্লাহ পরাক্রমশালী এবং ক্ষমাশীল আছি। আমি আল্লাহ ধরবো আবার ক্ষমাও করবো, যারে মন চাইবে তারে ক্ষমা করে দেব। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তো তিনি। নমরুদ বলতেছে আমি রব, আমি তো ব্যাবিলনের মালিক, আমি আনা রব্বুকুমুল আলা। ফেরাউনও বলেছিলেন এই একই কথা, আমি তো রব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, তুমি রব হতে পারো না। রব তো তিনি যার কাছে আমি আমার মাথা সমর্পণ, আমার চেহারা, আমার কপাল তার কাছেই সমর্পণ করেছি। ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ তো তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, এর মধ্যকার সব বিষয় সৃষ্টি করে সব কিছু সৃষ্টি করেছেন সেই রব আল্লাহ। বললো তোমার আল্লাহর আলাদা কি ক্ষমতা আছে যে তুমি যে আল্লাহরে বুঝাও? বললো আমার আল্লাহ মারতেও পারে, বাঁচাতেও, মারতেও পারে। নমরুদ বলছে আমিও পারি। কি করে? জেলখানা থেকে দুইজন কয়েদি নিয়ে আসলো, একজন রে হুকুম দিয়ে দিল ক্রস ফায়ার দাও। তখন ক্রস ফায়ার তো ছিল না, মৃত্যুদণ্ড দেওয়া আর কি। এখনকার সময় হইলে কত ক্রস ফায়ার দাও। সত্য বলছি না মিথ্যা বলছি? বললো যে মৃত্যুদণ্ড দাও। আর একজন রে বেকসুর খালাস করে দিলাম। বলতেছে দেখো তোমার রবের যে গুণ আমারও সেই গুণ আছে, এবার কি আমার রব মানা যাবে? মানে বলেন, মানে তোমার রবের যে গুণ আছে আমার, তিনি চাইলে মারতে পারে, চাইলে বাঁচতে পারে। এই কোরআনের কথা বলছি, আমার বানানো কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওগো নমরুদ, তুমি যেভাবে আমারে বুঝাইলে তুমি মারতেও পারো বাঁচাতেও পারো, একটারে ছেড়ে দিলে আর একটারে হত্যা করলে, এটা দিয়ে বুঝাইলে মারতেও পারো বাঁচাতেও পারো, তোমার যুক্তি মেনে নিলাম। এবার আমি তোমারে বলি আমার রব তো তিনি যিনি পূর্ব দিগন্তে সূর্য উদিত করেন আর পশ্চিম দিগন্তে অস্তমিত করে দেন। ওগো নমরুদ, তোমার যদি ক্ষমতা থাকে তাইলে তুমি পশ্চিম দিগন্তে সূর্যটারে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করে দাও, দেখি তুমি কেমন রব। এই ক্ষমতা কি আছে? আছে? এবার কবি নীরব। এখানে আর ক্ষমতা, তখন যে কি হয়, তখন যে তর্কে আর জিততে না পেরে এবার গালিগালাজ শুরু করে। এরকম আছে না অনেকেই, তর্কে জিততে না পারলে গালিগালাজ শুরু করে, অথবা মার ধর মারামারি কাটাকাটি এইগুলোর পরে চলে যায়। নমরুদও সেটা করেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আর রাখা যাবে না, কারণ সে আমারই হারাই দিয়েছে, আমারে কয় যে সূর্যটা পশ্চিমে উঠায় পূবে ডুবাইতে, এরে তো রাখা যাবে না। এ যদি এইভাবে সবাই শিখায় যে দেখো উনি তো দাবি করে যে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করবে, উনার ঘরেই তো শান্তি নাই। এরকম আছে না নাই? চেয়ারম্যান সাহেব বিচার করে বেড়ায় অন্যের পরকীয়ার, কিন্তু চেয়ারম্যান যে আর একজনের সাথে ফোনে গুডু গুডু করে, এটা কে বলবে? ঠিক না বেঠে? আছে না নাই? নিজের বাড়ি শান্তি নাই, অন্যের বাড়ির বিচার করতে হয়, অন্যের বাড়ির বিচার করতে যায়। আমার আব্বা বলতো গায়ের গন্ধে বাঁচা যায় না, নাম রেখেছে আতর আলী। নাম কি? অথচ গায়ে এত দুর্গন্ধ যে ওর পাশে বসা থাকে, তাহলে ওর নাম আতর আলী হইলে অন্যের নাম কি হবে? ও আমার ভাইরা, আমার আল্লাহ তো তিনি যিনি মারতেও পারেন বাঁচাতেও
সিরাজগঞ্জবাসী, উল্লাপাড়াবাসী শুনে নাও, আমি সৃষ্টি করলাম মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন, এর মাঝখানে আমি সময় দিলাম। এই সময়ের মধ্যে আমি দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে এগিয়ে থাকতে পারে। আর আমি আল্লাহ ধরতেও পারি আবার ছাড়তেও পারি। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ দেখেন, প্রমাণ দিই। এই তো কয়েকদিন আগেও যেই ডক্টর ইউনূস কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াতো, আজ আবার সেই ইউনূস ওই কোর্টের মালিক হয়ে গেছে। ঠিক না বেঠে? আল্লাহ ধরতেও পারে আবার ছাড়তেও পারে। যারা পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা, সে আবার রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে। আবার রাষ্ট্র ক্ষমতায় যিনি ছিলেন তিনি এখন এলাকায়। আবার যারা আসতে চাচ্ছে হয়তো আসতে পারবেন, কিন্তু যদি ভালো কিছু না করেন চেয়ার আল্লাহ নাও রাখতে। এই জন্য বুদ্ধিমান যারা, তারা দুনিয়ার চেয়ার খোঁজে না, চেয়ার খোঁজেন খোঁজে কোথার? কোথার চেয়ার? জান্নাতে। জান্নাতে আল্লাহ চেয়ার দিও। মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যারা বুদ্ধিমান তারা ঘর খোঁজে কোথায়? দুনিয়ার এই ক্ষমতা। একবার এক পাগল ছিল, পাগলটার নাম ভুলে যাচ্ছি। উনি খুব একজন আল্লাহওয়ালা ছিলেন। মাজারে মাজারে বসে থাকতেন। কোথায় বসে থাকতেন? মাজারে মাজারে বসে থাকতেন এবং সেখানে নীরবে, অনেক সময় কবরের মধ্যে ঢুকে যেতেন, সেখানে ঘুমায় থাকতেন। মানুষ কেউ ডিস্টার্ব করলে বলতো এখানেই ভালো থাকে, এখানকার প্রতিবেশীরা ভালো, কেউ ডিস্টার্ব করে না, এই জন্য এখানে থাকে। তো একবার বাদশাহ হারুন আর রশিদ উনি সৈন্য নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ দেখেন ওই যে মাজারের কাছে বা বাজারের মধ্যে ঘুমানো, বললো ওরে ধরো। সৈন্যরা যেয়ে তারে গুতায়ে যখন ঘুম ভাঙাইছে, মিজাজ গেছে খারাপ হয়ে। বাহলুল পাগল। কি পাগল? বাহলুল। তো বাহলুল পাগল বলতেছে আমার ঘুম ভাঙালো কেন? তোমার সৈন্যরা হারুন আর রশিদ কি বলতেছে? কয় তো কি হয়েছে? কারণ সরকারের একটা দাপট আছে না, তো ঘুম ভাঙাইছে তো কি হয়েছে? কয় হারুন আর রশিদ, আমি স্বপ্নের মধ্যে একটা রাজপ্রাসাদের মালিক ছিলাম, একটা রাজ্যের মালিক ছিলাম। আমার একটা রাজ সিংহাসন ছিল, আমার ডানে বামে ওজির নাজির ছিল, আমার সামনে প্রজারা ছিল, আমার পাখা দিয়ে বাতাস করছিল কত, আমার সহকর্মীরা আমার সহচার্য পাওয়ার জন্য কত মানুষ ভিড় জমাচ্ছিল। এমন একটা রাজপ্রাসাদ, তোমার সৈন্য যখন আমার গুতা দিয়েছে আমার ঘুম ভেঙে গেছে, আমি সেই রাজপ্রাসাদটা হারিয়ে ফেলেছি। আমার ঘুম ভেঙে গেছে, আমি রাজপ্রাসাদটা হারিয়ে ফেলেছি। কই এতে রাগ করার কি আছে? কই রাগ করবো না মানে? আমার রাজপ্রাসাদ হারিয়ে গেছে আর তুমি আমার কবে রাগ করবো না মানেটা কি? এটা একটা পাগলামি না? হারুন আর রশিদ বলতেছে এই জন্যই তো তোমার পাগল বলে। বাহলুল পাগল, এই জন্যই তো তুমি পাগল। বললো কেন? তো বললো ঘুমের মধ্যে স্বপ্নে যে রাজ্যের মালিক তুমি, যে চেয়ারের মালিক তুমি, রাজসিংহাসনের মালিক, উজির নাজির আছে, জজ ব্যারিস্টার মুক্তার, মন্ত্রী প্রতিমন্ত্রী, সামনে জনসাধারণ বা প্রজা, এইগুলো আছে, এটা ঘুমের মধ্যে। এটা ঘুম ভাঙলে তো এমনি এই রাজপ্রাসাদ হারিয়ে যায়। এই তুমি পাগল, আজকে আমি বুঝে নিলাম। কয় আমি পাগল হইলে তুমি তার থেকে বড় পাগল। আমারে পাগল বললে তুমি? কয় আমি তোমারে বুঝাই দিচ্ছি কেন তুমি পাগল। ওগো রাজা, ওগো হারুন আর রশিদ, আমি ঘুমের মধ্যে যে রাজ্যের মালিক, রাজপ্রাসাদের মালিক, আমি ঘুমের মধ্যে উজির নাজিরের মালিক, প্রজাদের মালিক। তোমার সৈন্যবাহিনী যখন ঘুম ভাঙাইছে, আমার রাজ দরবার হারিয়ে গেছে, আমার প্রাসাদটা হারিয়ে গেছে। আমারে আমি যদি এই কারণে পাগল হয়ে যাই, এটার ব্যাপারে কৈফিয়ত তলব করলে যদি আমি পাগল হয়ে থাকি, তাইলে তোমারে বলি আমার ঘুম ভাঙলে যেমন রাজপ্রাসাদ হারিয়ে যায়, উজির নাজির মন্ত্রীরা হারিয়ে যায়, তুমি তো এমন রাজা, তুমি ঘুম পড়লেই তো তোমার রাজপ্রাসাদ হারিয়ে যায়।
মারা গেলে রাজপ্রাসাদ থাকে? তুমি ঘুম পড়লেই তো তোমার চেয়ার শেষ। তুমি ঘুম পড়লে তোমার উজির নাজির মুক্তার জজ ব্যারিস্টার সব শেষ। আমি পাগল হইলাম, ঘুম ভেঙে রাজ্য হারাইছি তাই। আর তুমি পাগল যে তুমি যে রাজ্য গুরুত্ব দাও, ওইটা তো ঘুম পড়লেই রাজ্য শেষ। সুতরাং ওই রাজ্যের গুরুত্ব দিয়া লাভ নাই। আমি পাগল হইলে তুমি আর এক পাগল, যে তুমি ঘুমাইলে যে রাজ্য হারিয়ে যাবে, সেই রাজ্যের জন্য তোমার কত ছুটাছুটি, কত দৌড়াদৌড়ি, কত রকম, কত পাওয়ার, কত ক্ষমতা দেখানো, কত মানুষকে জেলে ভরা, কত মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো। কিন্তু এই ক্ষমতার বাহাদুরি থাকে, কথা কয় না থাকে? তার মানে দুইজনই কি বাহলুল পাগল। আসলে দুনিয়ায় এটা বোঝাতে চাইলো হারুন আর রশিদকে যে দেখো রাজপ্রাসাদ তুমি যেটা পাইছো, এটা তো মারা গেলেই তোমার শেষ হয়ে যাবে। সুতরাং এই অহংকার বড়াই করে কোনো লাভ, অহংকার করা যাবে? অহংকার যারা করেছে অতীতে তাদের পতন হয়েছে, আগামীতেও আমরা কি অহংকার করব? অনেকগুলো সঙ্গীতের রিকোয়েস্ট প্রবাসীদের নিয়ে, বাবাকে নিয়ে, মাকে নিয়ে। ও আমার বাংলাদেশ, আমার বাবার লেখা একটা গান, টেকনাফ থেকে তেতুলিয়া, পিতা হারানোর গান। মানে এত গান শুনতে চেয়েছেন, এই গানগুলো গাইলেও তো 12টা ক্রস করবে। আপনারা শুনতে চান? শুনতে চান? প্রবাসীদের গান, এটা তো 10 মিনিট লম্বা, কিন্তু আলোচনা তো এখনো শুরুই করি নাই। আলোচনারও দরকার আছে না নাই? শুনবেন, থাকবেন আপনারা? চলে যাবেন? কারা কারা হাত উঁচু করেন? চলে যাবেন? থাকবেন ইনশাআল্লাহ? সিরাজগঞ্জের মানুষ আমি দেখেছি কয়েকদিন আগে এই পাশে ওয়াজ করলাম, কোথায়